আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো যে আপনারা কিভাবে স্ক্রিন রেকর্ডার ইনস্টল করবেন এবং স্ক্রিন রেকর্ড করে আপনি কিভাবে ডিএফকিউটিউ ক্লাসের যেই ইস্যুগুলো আসে, যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন ওগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আমাদের ডেভেলপার দের টিমকে আসলে শো করাইতে হয়, যেহেতু আমাদের পিসিতে এটা প্রবলেম হচ্ছে না, বিভিন্ন ইউজারের পিসিতে প্রবলেম হচ্ছে। তো সেটা আর কি ওনাদের একটু দেখার বিষয় আছে, যার কারণে আমরা স্ক্রিন রেকর্ডিং রেকর্ডিং নিয়ে আর কি শেয়ার করার বিষয়ে তারা পরামর্শ জানিয়েছে। তো প্রথমেই আপনি এই ওয়েবসাইটে যাবেন, এই filecr.com হাইপেন দিয়ে হোম, এই পেজে বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়। তার মধ্যে স্ক্রিন রেকর্ডার দিয়ে যদি আপনি সার্চ দেন এখানে, যে SCRWN স্ক্রিন রেকর্ডার দিয়ে সার্চ দিলেই আমরা যে নিচে জেড ডি সফটওয়্যার আছে। এই জেড ডি সফটওয়্যারটার সাইজটা ছোট, প্রায় 15 মেগাবাইট, এবং এটা সহজে কাজ করে। আমিও এখন বর্তমানে ওইটা দিয়েই রেকর্ড করছি, রেকর্ড চালিয়ে যাচ্ছি। এই যে আমার স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, আমি এখানে প্রিভিউটাও দেখতে পাচ্ছি, আবার এটা হাইড করে রেখে এটা অন আছে। তো আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেব, অথবা আপনারা যদি ডিরেক্ট এই লিঙ্কে চলে যান তাহলে এই লিঙ্ক থেকেও আপনারা পেয়ে যাবেন। এই লিঙ্কটা যদি আমি আপনাদেরকে শো করাই, এইটা এইটার লিঙ্ক। আপনারা আহ, আমি লিঙ্কটা আরেকবার ইনপুট দিচ্ছি, দিয়ে একটা ফাঁকা জায়গায় দিচ্ছি। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, অথবা উপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমি লিঙ্কটা দিয়েছি, filecr.com, উইন্ডোজ অবলিক দিয়ে সফটওয়্যারের এই নাম, হাইপেন দিয়ে এই লিঙ্কে গেলে হবে। তো এটা হয়তোবা আমি আপনাদের সাথে পরে একটা ফাইলের মধ্যে শেয়ার করে দিব। এরপরে এখানে গিয়ে আপনারা এই যে ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করবেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন, আপনাদের শো করবে এই যে জেনারেটিং লিঙ্ক। একটু ওয়েট করতে হবে। এই যে লিঙ্কটা যখন সাকসেসফুলি জেনারেট হবে, এরপরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা এই যে ডাউনলোডিং এ শুরু হয়ে গেছে। একটা পেজ আসবে, কিন্তু এটা কোনো সমস্যা না, আমাদের ডাউনলোডিং এদিকে শুরু হয়ে গেছে। তো এটা আমরা ক্লোজ করে দেবো, এটা আমাদের দরকার নাই। এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। আমি প্রিভিয়াসলি একটা ডাউনলোড করে রেখেছি, তো আমি সেটাতেই চলে যাব। আপনাদের যেখানে ডাউনলোড হয় আপনাদের পিসির ডাউনলোড ফোল্ডারের মধ্যে এটা চলে যাবে। এটা যখন আসবে, এখানে ডাউনলোড হবে, তখন এটা জিপ আকারে থাকবে, এটাকে আনজিপ করতে হবে। রাইট ক্লিক করলে আপনার আপনার উইন্ডোজের দেখবেন যে আনজিপ করার বিভিন্ন সফটওয়্যার থাকে, আর সফটওয়্যার থেকে, অথবা আদার্স। তো আমার এখানে একটা মোর অপশনে গেলে আমি 7 জিপ একটা অপশন পাবো। এই 7 জিপ দিয়ে আসলে আনজিপ করে নিছি, এক্সট্র্যাক্ট করে নেওয়া হয়েছে। এক্সট্র্যাক্ট টু এই যে ফাইলের নেমটা আছে, জিপ ফাইলের ওই নেমে একটা ফোল্ডারের মধ্যে সে আনজিপ হবে। তো আমি এটা অলরেডি করে নিয়েছি। এই যে এখানে যদি আমি যাই, তাহলে এর ভিতরে আরেকটা সেম নামের ফোল্ডার, এর ভিতরে গেলে আমার এই যে সফটওয়্যারটা আমি এখন দেখতে পাচ্ছি। আপনারা এই ফাইলটা ডাবল ক্লিকের মাধ্যমে সফটওয়্যারটা ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল আছে, তারপর আমি দেখাচ্ছি। ডাবল ক্লিক করলে আপনার ইএস আসবে, অথবা আপনার উইন্ডোজের ভার্সনের হিসেবে হয়তোবা সামান্য কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু এইভাবে ইএস ওকে দিয়ে যাবেন, তারপরে নেক্সট করে যাবেন। আমার এখানে রিপেয়ার রিমুভ আসতেছে, কিন্তু আপনার এখানে যেহেতু আমার অলরেডি আছে সেহেতু এরকম আসতেছে। কিন্তু আপনার এখানে নেক্সট নেক্সট করে যাবেন। যা যা থাকবে আপনাদের আর কিছুই করতে হবে না, নেক্সট নেক্সট করে গিয়ে ইনস্টল করে দেবেন আর কি। এরপরে আমি এটা ক্যান্সেল করছি। আপনারা সবাই সফটওয়্যার ইনস্টল করতে জানেন, আমি এটার ফুল প্রসেস যাচ্ছি না। এরপরেই এটা আসলে অ্যাক্টিভেশন
ইউ মাস্ট রিড, এখানে অ্যাক্টিভেশন করার একটা কথা বলছে, তো আমার পিসিতে অ্যাক্টিভেশন করার প্রয়োজন পড়েনি। তো আপনারা যেটা করতে পারেন যে আপনারা ওইটা ইনস্টল করার পর এই ফাইলটা একবার ডবল ক্লিক করে নিতে পারেন। উইন্ডোজের জন্য এটা হচ্ছে অটোমেটিক একটা স্ক্রিপ্ট রান হবে, পারমিশন দিয়ে দিচ্ছি রান করার জন্য। এটা রান করে আমার হচ্ছে এটা সফটওয়্যারটা অ্যাক্টিভেট করে দেবে। তো আমার এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি সেম জিনিস বারবার ইনস্টল করার চেষ্টা করেছি, যার কারণে আসলে এরর, এটা ইগনোর করে দিবেন, এরকম কিছু আসে না প্রথমবারে। এরপরে যেটা হবে আপনার সফটওয়্যারটা ওপেন হবে। সফটওয়্যারটা যখন ওপেন হবে আপনি এই যে এরকম একটা উইন্ডোজ পাবেন, এরকম একটা ছোট একটা ঘর পাবেন। তো এই ঘরের ভিতরই আসলে বিভিন্ন জিনিস সেট করা যায়, যেমন আমার অডিওটা রেকর্ড হচ্ছে, আমার মাইক্রোফোনটা অ্যাক্টিভ আছে, আমি এই যে পাশে কিছু টেক্সট লেখার জন্য এটা অ্যাক্টিভেট করে রেখেছি, এটা আবার বন্ধ করে দেওয়া যায়, এটা আবার নিয়ে নেওয়া যায়। এভাবে বেশ কিছু ইয়ে আছে। আমি যে স্ক্রিনটা এখানে ছোট করে মনিটরে কি কি রেকর্ড হচ্ছে এখানে ভিজিবিলিটি পাচ্ছি, আমি এটা অফ করে রাখতে পারি, এটা অন করে রাখতে পারি। আর এটা যখন আমার এই যে চারকোনা বক্স থাকে, টাইম কাউন্ট শুরু হয়, তখন মানে রেকর্ড হচ্ছে, আর এমনি সময় গোল অবস্থায় থাকে। আর এটা যখনই রেকর্ড বন্ধ করা হয় তখনই একটা ফোল্ডারের মধ্যে এটা হচ্ছে আম, এটা রেকর্ডিংটা সেভ হয়ে যায়। পরবর্তীতে যদি ওই ফোল্ডারে যেতে চান, এই যে এখানে ভিউ ফোল্ডারে ক্লিক করলেই আমার ওই ফোল্ডারটা আসলে শো করে, এখানে যেগুলো রেকর্ড আছে সবগুলো এখানে শো করা শুরু করে। আর পিসির মধ্যে যদি দেখতে চান আসলে কোথায় এটা সেভ হয়, তাহলে যেমন যে পিসির মাই কম্পিউটারের মধ্যে যে ভিডিও যেই মাই ডকুমেন্টের মধ্যে যে ভিডিও যে ফোল্ডারটা, সেইটার মধ্যে আসলে এটা সেভ হয়। আমার এখানে ভিডিও, হ্যাঁ এই যে ভিডিও, ভিডিও যে ফোল্ডারটা, ভিডিও ফোল্ডারটার মধ্যে গেলে জেট সফটওয়্যার নামে একটা মানে যখন ইনস্টল দেবেন একটা ফোল্ডার তৈরি হবে, এর মধ্যে থেকেই মনে করেন পেয়ে যাবেন। সবচেয়ে ইজি হচ্ছে যে এখান থেকে যাওয়া, ডান পাশের এই ভিডিও থেকে এই ফাইলগুলোতে যাওয়া। এখান থেকে যখন ফাইল যাবেন, এই ফাইলটা মনে করেন এখন তো ক্রিয়েট হচ্ছে, এটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে কপি করে ডেস্কটপে অন্য জায়গায় পেস্ট করলে এটা চলে আসে, নিয়ে নেওয়া যায়। এটা কোনো কঠিন কিছু হয় না। আর আর স্টপ করলেই ডাইরেক্ট সেভ হয়ে যায়। তো এই ছিল কিভাবে রেকর্ড করবেন, রেকর্ডার ইনস্টল করবেন, রেকর্ড করবেন। আমি লিংক দিয়ে দেব। আপনার হচ্ছে ডিএফকিউ প্লাস সফটওয়্যার গিয়ে আপনি এরপরে হচ্ছে আপনার যেই ইস্যুগুলো ফেস করেন প্রথম থেকে, যেই যেই পেজে আপনারা যেই যেই এন্ট্রিগুলো দিয়ে যাচ্ছেন এবং দিয়ে যাওয়ার পরে যেই স্টেজে গিয়ে যে ইস্যুটা হচ্ছে, সেই ইস্যুটা আপনারা বলবেন। এবং তো ধন্যবাদ। আমি এখানেই ভিডিওটা ক্লোজ করছি। এটা শর্ট ভিডিও। আমি এরকম ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে অন্যান্য বিষয়ের উপরও ইনফরমেশন দিয়ে যাব।